বাস্তব। কামা আন্না দুনাল ইয়াউমি আল গাদ, আজ রাত অবসান হওয়ার পরে, আজকের রাত শেষ হওয়ার পরে আগামীকাল ভোরবেলা পূর্ব দিগন্তে সূর্য উঠবে, এই বিষয়ে কারো কোনো সন্দেহ আছে? আগামীকাল সকালবেলা সূর্য উঠবে এটা যেরকম নিশ্চিত, সারা দুনিয়ায় প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন বিজয়ী হবে এটা তার চেয়েও বেশি নিশ্চিত। দুনিয়ার 1 ইঞ্চি মাটি অবশিষ্ট থাকবে না, চাই সেটা চায়নার পিকিং এর রাজপথ হোক, সেখানেও কালেমার পতাকা উড়বে। মস্কো রাজপ্রাসাদে ইসলাম বিজয়ী রূপে প্রবেশ করবে, ওয়াশিংটনের হোয়াইট হাউসের মাথার উপর কালেমার পতাকা উড়বে, দিল্লির লাল কেল্লা আবার ইসলাম শাসন করবে। ইসলামের অগ্রযাত্রা রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না। على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محترم حضرات উলামায়ে ইকরাম, সম্মানিত শ্রদ্ধাভাজন আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দ্বীনের কথা বলা এবং শোনার জন্য নূরে মদিনা মাদ্রাসার বার্ষিক মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের বড়ই মেহেরবানি, এই জন্য আল্লাহর দরবারে শুকরগুজারি আদায় করি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় পর্যন্ত আপনারা দেশের বরেণ্য আলেমদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। এখন আমি সর্বশেষ আপনাদের সামনে আরো কিছু কথা বলার জন্য উপবিষ্ট হয়েছি। কোরআনে কারীম থেকে সূরাতুল আনকাবুতের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী হাদিস পাঠ করেছি। কোরআনে কারীমের আয়াত এবং আল্লাহর নবীর হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা আলোকপাত করব। দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দ্বারা যেন উম্মতের ফায়দা এবং উপকার হয় এমন কিছু কথা বলার তৌফিক আমাকে দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি যে তিনি আমাদেরকে ইসলামের মতো একটি ধর্ম, ইসলামের মতো একটা আদর্শ আমাদেরকে দান করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এরকম একজন মহান নবী তিনি আমাদের জন্য পাঠিয়েছেন। আল্লাহর নবীর জীবনের যেই সকল মূল নীতি এবং আদর্শ তিনি ফলো করতেন, সারা জীবন যেই সকল নীতির উপর তিনি চলে গিয়েছেন, তার অন্যতম একটা নীতি হলো যে তিনি আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্যই দুনিয়াতে এসেছিলেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর দ্বীনকে, ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য, প্রচার এবং প্রসার করার জন্য তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এ পথে অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে গেছেন। আমাদের জন্য আল্লাহর নবীর জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। কাজেই আমাদেরও দায়িত্ব এবং কর্তব্য হলো আমাদের নবীর জীবন যেই পথে কেটেছে, আমরা উম্মতি হিসেবে আমরাও আমাদের জীবনকে আমাদের নবীর দেখানো পথেই ইনশাআল্লাহ পরিচালিত করব। আমাদের জীবনে ইসলামের কাজে কখনোই দমে যাওয়া, থেমে যাওয়া, নীরব হয়ে যাওয়া, নিস্তব্ধ হয়ে যাওয়া, এই বিষয়গুলো যেন আমাদের জীবনে পাওয়া না যায়।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করেছে যে যারা ঈমানদার হবে তারা কেমন হবে। লা ইয়াশবাল মুমিনু মিন খাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ, যে মুমিন ভালো কাজ করতে করতে, কল্যাণের কাজ করতে করতে, দ্বীনের কাজ করতে করতে কোনোদিন সে তৃপ্ত হবে না। কোনোদিন তার এরকম মনোভাব সৃষ্টি হবে না যে বাস যথেষ্ট হয়েছে, আর দরকার নাই। দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আখিরাত কামাই করার ব্যাপারে মুমিন কোনোদিন সে পরিতৃপ্ত হয় না। হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ, বরং সে আরো বেশি চাইবে, আরো বেশি চাইবে, চাইতে থাকবে, চাইতে থাকবে, যতক্ষণ পর্যন্ত সে খোদার জান্নাত পর্যন্ত না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত মুমিন ব্যক্তির চলা কোনোদিন থেমে যাবে না। মুমিনের দুটো টার্গেট, একটা হলো দুনিয়ার টার্গেট, আর একটা হলো পরকালের মৃত্যুর পরে, মৃত্যুর পরবর্তী জিন্দেগির টার্গেট। দুনিয়ায় ইহকালে মুমিনের টার্গেট হবে হলো যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, গোটা পৃথিবীতে যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীন নিরঙ্কুশ ভাবে বিজয়ী না হবে ততদিন পর্যন্ত আমাদের নিস্তার, ততদিন পর্যন্ত আমাদের বিশ্রাম নাই, ততদিন পর্যন্ত আমরা পথ চলতেই থাকবো ইনশাআল্লাহ। এটা হলো মুমিনের সম্মিলিত, আমাদের সকলের দুনিয়াতে ইহকালে আমাদের লক্ষ্য বস্তু, আমাদের টার্গেট হলো এই। কি বলেন? ইনশাআল্লাহ দুনিয়ার একটা একটা ঘরে আমরা আল্লাহর দ্বীনকে বিজয়ী রূপে প্রবেশ করাবো ইনশাআল্লাহ। সারা দুনিয়াতে এমন কোন ঘর, এমন কোন জনপদ, এমন কোন ভূমি, এমন কোন জমিন, এমন কোন এলাকা অবশিষ্ট থাকবে না, প্রত্যেকটা এলাকায় ইসলাম বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এটাকে অনেকের কাছে অতিরঞ্জিত আবেগ বলে মনে হতে পারে যে সারা দুনিয়া ইসলাম এরকম বিজয়ী হবে, এটা কি সম্ভব? আমি আল্লাহর নামের শপথ করে বলতে পারি এটা শুধু সম্ভব নয়, বরং এটাই হলো এই পৃথিবীর চূড়ান্ত বাস্তবতা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম ইম্মা বিইজ্জি আজিজিন ওয়া ইম্মা বিযুল্লি যালিল। এই ভূপৃষ্ঠে কোনো একটা ঘর অবশিষ্ট থাকবে না যেই ঘরে আল্লাহর দ্বীন বিজয়ী রূপে প্রবেশ না করবে। চাই সেটা শহর অঞ্চলের আকাশ ছোঁয়া অট্টালিকা হোক, অথবা চাই সেটা কোনো পল্লী অঞ্চলের ভাঙ্গা কুড়ে ঘর হোক, চাই সেটা কোনো বেদুইন পল্লীর, বেদুইন এলাকার মরুভূমির তাঁবুর ঘর হোক, অথবা চাই সেটা কোনো বেদে সম্প্রদায়ের নৌকার ছাউনি হোক, প্রত্যেকটা ঘরের মধ্যে ইসলাম প্রবেশ করবে। হয় অনেকে স্বাচ্ছন্দ্যে আনন্দে ইসলামকে গ্রহণ করবে, যারা ইসলামকে পছন্দ করবে না তাদেরকে লাঞ্ছিত করে, পরাজিত করে, অপদস্থ করে প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন বিজয়ী হবে ইনশাআল্লাহ। দুনিয়ার এক ইঞ্চি মাটি অবশিষ্ট থাকবে না, সারা দুনিয়ায় আল্লাহর দ্বীন বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমার এই কথা, এই বক্তব্য, এটা এতটাই সত্য, এতটাই বাস্তব। কামা আন্না দুনাল গাদি, কামা আন্না দুনাল ইয়াউমি আল গাদ, আজ রাত অবসান হওয়ার পরে, আজকের রাত শেষ হওয়ার পরে আগামীকাল ভোরবেলা পূর্ব দিগন্তে সূর্য উঠবে, এই বিষয়ে কারো কোনো সন্দেহ আছে? আগামীকাল সকালবেলা সূর্য উঠবে এটা যেরকম নিশ্চিত,
সারা দুনিয়ায় প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন বিজয়ী হবে, এটা তার চেয়েও বেশি নিশ্চিত। দুনিয়ার 1 ইঞ্চি মাটি অবশিষ্ট থাকবে না, চাই সেটা চায়নার পিকিং এর রাজপথ হোক, সেখানেও কালেমার পতাকা উড়বে। মস্কো রাজপ্রাসাদে ইসলাম বিজয়ী রূপে প্রবেশ করবে, ওয়াশিংটনের হোয়াইট হাউসের মাথার উপর কালেমার পতাকা উড়বে, দিল্লির লাল কেল্লা আবার ইসলাম শাসন করবে। ইসলামের অগ্রযাত্রা রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না। ইনশাআল্লাহ এত আত্মবিশ্বাসের সাথে আমরা এই কথা কেন বলতেছি? কারণ আমরা বিশ্বাস করি, আমরা মনে করি আমার পায়ের নিচ থেকে মাটি সব সরে যেতে পারে, আমার মাথার উপর আসমান আছে, এটা ভেঙে পড়তে পারে, পৃথিবীর সমস্ত পাহাড়গুলো ধুলোর মতো উঠতে পারে, পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলো শুকিয়ে যেতে পারে, কিন্তু আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 ঠোঁটের মধ্য দিয়ে উচ্চারিত কোনো কথা মিথ্যা হতে পারে না। এটা সেই নবীর ভবিষ্যৎবাণী, এটা সেই নবীর ভবিষ্যৎবাণী as-সাদিকুল মাসদুক, যিনি তার সারা 63 বছরের জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, কোনো অবাস্তব কথা বলেন নাই। তিনি যা বলেছেন তা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে অথবা হবে, তার একটা কথাও অবাস্তবায়িত থাকবে না ইনশাআল্লাহ। সুতরাং পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে, পৃথিবীর প্রতিটি কোনায় কোনায়, পৃথিবীর প্রতিটি জনপদে, এই পৃথিবীর প্রতিটি ঘরে ঘরে আল্লাহর দ্বীনের পতাকা উড্ডীন করা, এটাই হলো আমাদের চূড়ান্ত গন্তব্য। এটা হলো আমাদের সামষ্টিক সম্মিলিতভাবে পুরা উম্মতের গন্তব্য। আরেকটা হলো প্রত্যেক ব্যক্তির ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত গন্তব্য আছে। আরেকটা হয়তো আমি আমার জীবনে, আপনি আপনার জীবনে সারা দুনিয়াতে ইসলামের বিজয় দেখে নাও যেতে পারেন, কিন্তু আমাদের ব্যক্তিগত গন্তব্য আল্লাহর নবী নির্ধারণ করে দিয়েছেন, হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। আমি আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে সামনে আগাতে থাকবো, আপনি আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হতে থাকবেন। বাধা আসবে, বাধা টপকে যাওয়ার চেষ্টা করব, প্রতিবন্ধকতা আসবে, প্রতিবন্ধকতাকে আমরা মারিয়ে যাওয়ার চেষ্টা করব। হয়তো আমার বুকের দিকে জালিমের কোনো বুলেট ছুটে আসবে, আমি উন্মুক্ত পক্ষে প্রয়োজনে জালিমের বুলেটকে আমি বরণ করে নেব। হয়তো আমার জীবন আল্লাহর দ্বীনের রাস্তায় শাহাদাতের মাধ্যমে অবসান ঘটবে, আর না হয় বাধার বিন্ধ্যাচল পেরিয়ে দ্বীনের ঝান্ডা নিয়ে আমি সামনে অগ্রসর হব। পথ চলা কোনোদিন থেমে যাবে না, চলতে চলতে হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত খোদার জান্নাতে আমার পাও না পড়বে, খোদার জান্নাতের দুয়ারে আমি যতক্ষণ পর্যন্ত আমি আমার পাও রাখতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার পথ চলায় কোনো ক্ষান্তি নাই। চলবো তো ইনশাআল্লাহ? সাহায্য করবেন কে? আমার এবং আপনার কাজ হলো আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হয়ে যাওয়া। এখানে কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন, কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন। হে দুনিয়ার কাফের মুশরিক বেঈমানের দল, তোমাদের কাছে আমাদের স্পষ্ট পয়গাম, তোমরা যারা অনেক সময় আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে তুলতে চাও, তোমরা যারা অনেক সময় আমাদেরকে ভয় দেখাতে চাও, তোমরা যারা অনেক সময় আমাদের পথ চলাকে রুদ্ধ করে দিতে চাও, তোমাদের প্রতি আমাদের পয়গাম, হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন। আমরা 2 পরিণামের যে কোনো একটার জন্য অপেক্ষমান, ইম্মাল ফাতহু ওয়া ইম্মাস শাহাদা। হয় আমরা
দিনের বিজয় অর্জন করে কালেমার ঝান্ডা উড্ডীন করব, আর সেটা না পারলে শাহাদাতের সুধা পান করে খোদার জান্নাতের মেহমান হব। বন্ধুগণ, এটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের প্রতি নির্দেশনা, আমাদের প্রতি তার নির্দেশ। তিনি তার উম্মতকে কথাই বলেছেন, হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। মুমিন দুনিয়াতে বিশ্রাম করতে আসে না, মুমিন দুনিয়াতে বিলাসিতা করতে আসে না, মুমিন দুনিয়াতে আরাম আয়েশ করতে আসে নাই। আরে মুমিন তো দুনিয়াতে এসেছে আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে। আল্লাহর দ্বীনের জন্য কাজ করা, এটাই হলো মুমিনের জীবনের উদ্দেশ্য। হ্যাঁ, দুনিয়াতে যেহেতু থাকতে হয়, থাকার প্রয়োজনে কিছু টাকা পয়সার দরকার হয়, এই জন্য মুমিন কখনো চাকরি করে। থাকতে হলে খেতে হয়, পান করতে হয়, বাসস্থানের ব্যবস্থা করতে হয়, এই জন্য মুমিন কখনো ব্যবসা করে। থাকতে হয় এই জন্য মুমিন থাকার বাড়ি বানায়, কিন্তু বাড়ি বানানো মুমিনের উদ্দেশ্য নয়, ব্যবসা করা মুমিনের উদ্দেশ্য নয়, চাকরি করা মুমিনের উদ্দেশ্য নয়। মুমিনের উদ্দেশ্য হলো আল্লাহর দ্বীনের ঝান্ডা আল্লাহ পাক তার হাতে দিয়েছেন, এই ঝান্ডা নিয়ে সে চলতে থাকবে, চলতে থাকবে। যতদিন তার দেহে প্রাণ আছে, যতদিন তার ধমনীতে রক্তের প্রবাহ আছে, যতদিন তার হৃদয় স্পন্দন আছে, ততদিন সে চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। মরণ চলে আসলে মরতে থাকবে, চলতে থাকবে, মরতে থাকবে, চলতে থাকবে। যতক্ষণ দেহে প্রাণ আছে তার আগ পর্যন্ত সে থেমে যাবে না। ভাই, এটা আমাদের শুধু কথা নয়, এটা শুধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা নয়, এটাই সিরাতুন নবী, এটাই নবী জীবনের আদর্শ। শুধু এমন না যে আল্লাহর নবী উম্মতকে বলেছেন, উম্মতকে অর্ডার দিয়ে নিজে আরামে ঘুমিয়েছেন, ব্যাপারটা এমন নয়। আমাদের নবী তেমন কোন নবী না যে তিনি কর্মীদেরকে মাঠে পাঠিয়ে দিয়ে নিজে আরামে ঘুমাবেন না। আমার নবী প্রতিটা ক্ষেত্রে প্রয়োজনের সময় তিনি নিজে ঝুঁকি নিয়েছেন, তিনি নিজে অগ্রসর হয়েছেন, অন্যদেরকে সাথে নিয়ে তিনি এগিয়ে গিয়েছেন। আল্লাহর নবী যত রকম বাধাই আসুক, যত রকম প্রতিকূলতা আসুক, অথবা যত রকম অনুকূল পরিবেশ হোক, অনুকূল প্রতিকূল কোন পরিবেশেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলা বন্ধ করেন নাই। আমরা আল্লাহর নবীর সিরাতকে যদি, নবীর জীবনটাকে যদি আমরা খুব সংক্ষেপে একটু দেখি, কয়েকটা মৌলিক ঘটনাকে যদি আমরা একটু পর্যালোচনার মধ্যে আনি, আমরা দেখতে পাবো আল্লাহর পয়গম্বরের নবুয়তের 23 বছরের জিন্দেগি। হেরার গুহায় তিনি নবুয়তের আলো পেলেন, ওহীর সন্ধান তিনি পেলেন, আল্লাহর কোরআন নাজিল হওয়া শুরু হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে নবুয়ত দিলেন, রিসালাত দিলেন, হুকুম করলেন এবার যান দুনিয়ার মানুষকে আপনি একত্ববাদ এবং তাওহীদের দাওয়াত দিন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত নিয়ে তিনি তার কওমের কাছে, তার জাতির কাছে গেলেন। গোটা আরব, গোটা মক্কার অধিবাসীদেরকে একত্রিত করে মক্কার মানুষকে তিনি ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মক্কাবাসী, তোমরা যদি সফলতা চাও, তোমরা যদি মুক্তি চাও, তোমরা যদি নাজাত চাও, এক উপায় বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই একমাত্র সফলতা অর্জন করতে পারবে। এই যে দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রথম দিন থেকে আল্লাহর নবীর সামনে বাধা এসে দাঁড়ালো। নবীজি একদিকে মক্কার মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য তিনি ডাক দিলেন, সঙ্গে সঙ্গে আবু লাহাব দাঁড়িয়ে গেল, বলল তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাতানা। আবু লাহাব চিৎকার করে উঠল, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্যই ডেকেছিলে?
তুমি আমাদেরকে বাপ দাদার ধর্ম ছেড়ে দিতে বলতেছো, তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা বলে প্রথম দিন থেকে আল্লাহর নবীর সঙ্গে শত্রুতা পোষণ করা শুরু হয়েছে। শত্রুতা এসেছে, যত মানুষ যত মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করুন, আমার নবী সব ধরনের শত্রুতা, সব ধরনের প্রতিবন্ধকতাকে তিনি সহ্য করেছেন। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর নবী কোনোদিন পথ চলা বন্ধ করে দেন নাই। নবীজি দাওয়াত দিয়েছেন রাতের অন্ধকারে, নবীজি দাওয়াত দিয়েছেন দিনের আলোতে, প্রভাত রশ্মিতে, সন্ধ্যার গধূলি বেলায়। আল্লাহর পয়গম্বর মক্কার মানুষের কাছে কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন, কারো কাছে শতবার, কারো কাছে হাজারবার। পবিত্র মক্কার মাটিতে একজন মানুষ এরকম অবশিষ্ট ছিল না যার কাছে আমার নবী দ্বীনের দাওয়াত নিয়ে না গিয়েছেন। নবীজির এই দাওয়াতে স্বল্প সংখ্যক মানুষ ঈমান কবুল করেন,